আপনি কি বিশ্বাস করতে পারেন সরকারি চাকরিজীবী একজন ম্যাজিস্ট্রেট সরকারেরই বৈধতা নিয়ে প্রশ্ন তুলছেন, প্রফেসর ইউনূসকে স্বাধীনতা বিরোধী বলছেন, জুলাই অভ্যুত্থানের আইকন আবু সাঈদকে সন্ত্রাসী বলছেন, এমনকি বাংলাদেশে যে এত বড় গণহত্যা ঘটেছে এটাও অস্বীকার করছেন। একের পর এক তুঘলকি কাণ্ড ঘটাবার পর লালমনিরহাট জেলার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মিকে প্রথমে ওএসডি এবং পরবর্তীতে সাসপেন্ড করা হয়। ফেসবুকে আওয়ামী লীগের সাপোর্টার গ্রুপ এবং তাদের থট লিডার এ টিমের ফেসবুক পেজ থেকে গত 2 দিন ধরে তাপসীকে একজন বীর হিসেবে প্রতিষ্ঠার চেষ্টা চলছে। সম্ভবত তাপসী তাবাসসুম হতে যাচ্ছেন আমলা লীগের প্রথম বিসিএস শহীদ। তাদের ভাষায় মুক্তিযুদ্ধের পক্ষে থাকার দায়ে তাপসী চাকরি হারাচ্ছেন, কারণ দেশে কোনো বাক স্বাধীনতা নেই। আপনিও কি তাই মনে করেন? একজন সরকারি চাকরিজীবী কি প্রকাশ্যে কোনো দলের পক্ষে কিংবা বিপক্ষে অবস্থান নিতে পারেন? সরকারকে হেয় করে কোনো বক্তব্য দিতে পারেন? অথচ তাপসী একের পর এক পোস্টে আওয়ামী লীগের পক্ষে এবং গণ অভ্যুত্থানের বিপক্ষে তার অবস্থান স্পষ্ট করেছেন। ফেসবুকে যেই পোস্টের জন্য তাপসীকে ওএসডি করা হয়েছিল, ওই পোস্টে তিনি লিখেছেন, সাংবিধানিক ভিত্তিহীন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন রিসেট বাটনে পুশ করা হয়েছে, অতীত মুছে গেছে। এতই সহজ, কাউন্টডাউন শুরু হয়ে গেছে আপনার মহাশয়। তবে একটা বিষয়ে আপনাকে ধন্যবাদ জানাতেই হয়, তুমি কে, আমি কে, রাজাকার রাজাকার। আপনাদের এই স্লোগানটা যে অক্ষরে অক্ষরে সত্য ছিল, এটা এত অল্প সময়ের মধ্যে দিনের আলোর মতো পরিষ্কার করে দিয়েছেন, এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি স্ট্যাটাসটি পড়ার পর কিছুক্ষণের জন্য হতভম্ব হয়ে গিয়েছিলাম, কারণ সরকারের বেতনভোগী একজন ম্যাজিস্ট্রেট সেই সরকারকেই সাংবিধানিক বৈধতা নিয়ে প্রশ্ন করছেন, প্রফেসর ইউনূসের চলে যাবার কাউন্টডাউন শুরু হয়েছে বলে হুঁশিয়ারি দিচ্ছেন এবং সরকার ও তার সংশ্লিষ্ট সবাইকে রাজাকার হিসেবে আখ্যা দিচ্ছেন। কিভাবে সম্ভব? চারিদিকে শোরগোল পড়ে যাবার পর তাপসী তার ফেসবুক প্রোফাইল লক করে ফেলেন। তবে এর আগেই তার আরও 2টা পোস্টের স্ক্রিনশট ছড়িয়ে যায়। চলুন এবার সেগুলোও দেখে আসি। জুলাই অভ্যুত্থানের আইকন আবু সাঈদের বিষয়ে তিনি লিখেছিলেন, কত বড় বোকার স্বর্গে আছি এইটা শুধু চিন্তা করি। আবু সাঈদ বিশৃঙ্খলা সৃষ্টিকারী সন্ত্রাসী একটি ছেলে, যে কিনা বিশৃঙ্খলা করতে গিয়ে নিজের দলের লোকের হাতেই মারা পড়ল, সে নাকি শহীদ। এটাও এখন মানা লাগবে। একটু ভেবে দেখুন, লাইভ টিভিতে পুলিশের গুলিতে নিহত হওয়া আবু সাঈদ নাকি নিজের দলের লোকের হাতে মারা গেছেন। তাকে উনি শহীদ হিসেবে মানতে চাচ্ছেন না, বরং সন্ত্রাসী বলছেন। তাপসী আরও লিখেছেন, আর এই আইন ভঙ্গকারী সন্ত্রাসীর জন্য দেশের অথর্ব অতি প্রগতিশীল সমাজ কেঁদে কেটে বুক ভাসিয়েছে। এর মানে তাপসী বলছেন যে আবু সাঈদের মৃত্যুতে যারা কষ্ট পেয়েছি, কেঁদেছি, সেই আমি, আপনি এবং আমরা সবাই অথর্ব। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে অন্তর্বর্তীকালীন সরকার শপথ নেবার পর প্রফেসর ইউনূস সহ বাকি উপদেষ্টারা প্রথমেই আবু সাঈদের কবর জিয়ারত করতে যান। তাপসী সেই সফরটিকে আহাম্মকি বলে আখ্যা দেন এবং ওখানে যাবার জন্য গাড়ির যে তেল খরচ হয়েছে সেটা কে দেবে বলে প্রশ্ন তুলছেন। তাপসীকে সামনে পেলে জিজ্ঞেস করতাম, ওনার আপা তার দলবল নিয়ে মেট্রো রেল স্টেশনে যখন কান্না করতে গিয়েছিলেন সেই খরচ কে দিয়েছিল? ইউরোপ আমেরিকায় কোনো সফর হলেই প্লেন ভর্তি করে 150-200 জন সঙ্গী নিয়ে যেতেন, সেই খরচ কে দিত? তখন কি তাপসীর মনে কোনো প্রশ্ন জেগেছিল? তাপসীর আগের আরও একটা স্ট্যাটাস পাওয়া যায় সেপ্টেম্বরের 8 তারিখে। শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়াকে ডিফেন্ড করে উনি লিখেন যে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে না গেলে তার জীবননাশের হুমকি ছিল, তাকে হয়তো গাদ্দাফির মতো মেরে ফেলা হতো। তাপসীর কাছে আবারও প্রশ্ন, জীবননাশের হুমকি হতে পারে এই পর্যায় পর্যন্ত শেখ হাসিনা অপেক্ষা করলেন কেন? উনি কি আরও আগেই পদত্যাগ করে রক্তপাত এড়াতে পারতেন না? যখন ডিবি অফিস থেকে প্রধান 6 সমন্বয়কদের আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিতে বাধ্য করার পরেও আন্দোলন থামানো যায়নি, তখনই গোয়েন্দা সংস্থা জানিয়ে দিয়েছিল এই সরকার আর টেকানো যাবে না। সেনাবাহিনীও জানিয়ে দিয়েছিল তারা ছাত্রদের উপর গুলি চালাবে না। এরপরেও শেখ হাসিনা কোন মিরাকলের আশায় বসেছিলেন? যদি আগস্টের 1 তারিখেই শেখ হাসিনা
পদত্যাগ করে আত্মসমর্পণ করতেন তাহলে আগস্টের 3 তারিখে এক দফা ঘোষণা এবং 5 তারিখে ঐতিহাসিক ঢাকা মার্চের কোনো প্রয়োজন ছিল না। কিন্তু শেখ হাসিনা জেলে যেতে চাননি। উনি যে কোনো মূল্যে নির্বিচারে মানুষ হত্যা করে ক্ষমতায় টিকে থাকতে চেয়েছিলেন। এরপরেও যদি শেখ হাসিনার বীরত্বের উপর আপনার এতই আস্থা থাকে তাহলে তাপসীকে বলবো, আপনি শেখ হাসিনাকে আহ্বান করুন দেশে ফিরে আত্মসমর্পণ করতে। আপনার কি মনে হয়, শেখ হাসিনা আসবেন? একজন সাংবাদিকের সাথে তাপসীর একটি ফোন কনভারসেশন লিক হয়েছে, যেখানে উনি ফেসবুক পোস্টে যা লিখেছিলেন তার চেয়ে আরও আক্রমণাত্মক ভাষায় কথা বলতে থাকেন। তিনি প্রফেসর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি হিসেবে আখ্যায়িত করতে থাকেন। শোনেন, আমি ফ্র্যাঙ্কলি বলি, আমি চাই না আমার দেশের দায়িত্বে মুক্তিযুদ্ধ বিরোধী কোনো শক্তি আসুক, ঠিক আছে? আমার যাকে মনে হয়েছে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি, যাদেরকে মনে হয়েছে, আমি তাদেরকে সেভাবেই ট্রিট করেছি, আর আমার পোস্টটা আমি সেভাবেই দিয়েছি। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বিপক্ষের শক্তি এটা খুবই পুরনো ডিভাইড অ্যান্ড রুল ট্যাকটিক্স। এতে আওয়ামী লীগ শুধুমাত্র নিজেদেরকে মুক্তিযুদ্ধের পক্ষের দল হিসেবে দাবি করে আজীবন ক্ষমতায় থাকার জন্য মামাবাড়ির আবদার করে। তবে তাপসী এখনও বিশ্বাস করতে পারছেন না তাদের এই বস্তা পচা ন্যারেটিভকে ছুঁড়ে ফেলেই দেশের মানুষ শেখ হাসিনাকে ক্ষমতা ছাড়তে বাধ্য করেছে। চলুন ফোন কলের বাকি অংশ শুনি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে বলছি, আমি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হিসেবে বলছি। আমি কোনো দলের পক্ষে বলতেছি না, আমি আমার কোনো ব্যক্তিগত মতামত দিচ্ছি না। আমি হচ্ছে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি। বাংলাদেশ দাঁড়িয়ে আছে 30 লক্ষ শহীদের রক্তের ওপর। তাপসী নিজেকে বারবার নিরপেক্ষ নির্দলীয় একজন সাধারণ নাগরিক হিসেবে দাবি করতে থাকেন। উনি মনে করেন একজন সাধারণ নাগরিক হিসেবে এসব কথা বলার অধিকার তার আছে। আমিও বলবো, হ্যাঁ, অধিকার অবশ্যই আছে, কিন্তু প্রথমে সরকারি চাকরি থেকে ইস্তফা দিন। সরকারের চাকরিরত অবস্থায় আপনি সরকারকেই হেয় করে কথা বলতে পারেন না, এটা সরকারি চাকরি বিধির স্পষ্ট বরখেলাপ। ফিরে যাচ্ছি ফোন কলের বাকি অংশে। এসব বিষয় এগুলো সবই তদন্ত সাপেক্ষ। চেতনা বিক্রি, গণহত্যা, যেটা মানে আমি কোর্টেড বলতেছি, গণহত্যা যেটা বলা হচ্ছে জুলাই মাসে গণহত্যা, এগুলো সবই তদন্ত সাপেক্ষ। এগুলো তো মীমাংসিত সত্য না, এখন পর্যন্ত প্রুফ হয়নি তো, ঠিক আছে? বিচার হোক, প্রমাণিত হোক, তারপর দেখা যাবে। জুলাইয়ের গণহত্যাকে তিনি কোটেশন চিহ্নের মাঝে ঢুকিয়ে দিলেন, বললেন এটি এখনো তদন্ত করে প্রতিষ্ঠিত হয়নি। এর মানে তাপসী জুলাইয়ের গণহত্যাকে সরাসরি অস্বীকার করলেন। এই পর্যায়ে আমার মনে হলো কোনো স্বাভাবিক মানুষের পক্ষে আবু সাঈদকে সন্ত্রাসী বলা সম্ভব না। কোনো স্বাভাবিক মানুষের পক্ষে জুলাইয়ের গণহত্যা চোখের সামনে ঘটতে দেখার পরেও তা অস্বীকার করা সম্ভব না। তাপসী তাবাসসুমের ক্লাসমেটের ফেসবুক পোস্ট থেকে জানা যায় যে ছাত্রজীবন থেকেই তাপসী একজন মুজিববাদী। আওয়ামী লীগ ও মুজিব বিরোধী কাউকে দেখলেই উনি তেলে বেগুনে জ্বলে উঠতেন। উনি সবসময় ফেসবুকে দেশের চলমান সব বিষয় নিয়ে লেখালেখি করতেন। এমনকি শেখ হাসিনা চলে যাওয়ার পরেও সে একের পর এক লেখা লিখেই যাচ্ছিলেন। ব্যক্তিগত জীবনে তাপসী স্বামীর সঙ্গে ডিভোর্স হয়ে গেছে। শোনা যায় স্বামীর সঙ্গে ছাড়াছাড়ি হবার পর থেকে তাপসী আরও বেশি অ্যাগ্রেসিভ হয়ে যায়। তার সম্পর্কে ক্লাসমেটের এমন মন্তব্য দেখার পর আমি ধারণা করছি যে তাপসী একজন সাইকোপ্যাথ। যেহেতু তার পরিবার বলতে কিছু নেই, সে আওয়ামী পন্থাকেই তার জীবনের একমাত্র অবলম্বন হিসেবে বেছে নিয়েছে। আপনার কাছে আমার প্রশ্ন, তাপসী যে অপরাধ করেছে তার জন্য শুধু চাকরি থেকে বরখাস্ত করাই কি যথেষ্ট? আওয়ামী লীগের সমস্ত অপকর্মের পক্ষে সাফাই গাওয়া, শহীদ আবু সাঈদকে সন্ত্রাসী বলা এবং জুলাই গণহত্যাকে অস্বীকার করার জন্য তাপসীকেও গণহত্যার সহযোগী হিসেবে বিচার করতে হবে। একই সাথে সে কোন প্রক্রিয়াতে চাকরি পেয়েছিল সেটা স্বচ্ছ ছিল কিনা তা যাচাই করতে হবে। চাকরিতে থাকা অবস্থায় সে কোনো দুর্নীতি করেছিল কিনা সেটারও তদন্ত করতে হবে। তাপসীর মতো একজন সাইকোপ্যাথকে সহানুভূতি দেখাবার কোনো সুযোগ নেই। প্রকৃতপক্ষে আওয়ামী লীগের অধিকাংশ নেতাকর্মী কম বেশি সাইকোপ্যাথ। তারা জুলাই গণহত্যার জন্য অনুতপ্ত নন এবং ক্ষমাও চাননি। আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হবে অন্য কোনো বিষয়ে কথা বলার জন্য।